शिल्पांचल की हर छोटी बड़ी खबर कभी भी कहीं भी देखने के लिए हमारे पब्लिक टाइम्स न्यूज चैनल को यूट्यूब पर करें सब्सक्राइब। নমস্কার, পাবলিক টাইমসের নিউজ সেগমেন্ট এসআর টাইমসে আপনাদের স্বাগত জানাই। সঙ্গে আমি অভিজিৎ। শুরুতেই আজকের হেডলাইন্স নিবেদন করছেন দামোদর ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেড, চয়েস অফ মিলিয়ন্স, রিস্তা জোকাভিনা টোটে। শিল্পাঞ্চল জুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। আসানসোলের পুলিশ কমিশনারেট কার্যালয়, এডিডিএ কার্যালয়, জেলাশাসক কার্যালয় ও আসানসোল পৌর নিগমের সাথে রানীগঞ্জ অন্ডালে নানা সংস্থার তরফে গাছ লাগিয়ে উদযাপন করা হলো বিশ্ব পরিবেশ দিবস। পশ্চিম বর্ধমান জেলা জুড়ে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ছে উত্তরোত্তর। তবে স্বস্তির খবর একটাই, আক্রান্তের বেশিরভাগই সুস্থ হয়ে ফিরছেন বাড়ি। রাজ্য স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, পশ্চিম বর্ধমান জেলায় 68 জন আক্রান্ত করোনায়, যার মধ্যে 30 জন ইতিমধ্যেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। সিমেন্ট ম্যানুফ্যাকচারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব ওয়েস্ট বেঙ্গলের প্রতিনিধি দলের সদস্যরা পশ্চিম বর্ধমান জেলার জেলাশাসক পূর্ণেন্দু মাঝির সাথে দেখা করে সিমেন্ট শিল্পের সাথে জড়িত সমস্যা সমাধানের আর্জি রাখলেন। বৈঠক করে সমস্যা সমাধানের আশ্বাস জেলা শাসকের। করোনা মহামারী ঠেকাতে এবার ভরসা করোনা মাতা। আসানসোল অন্ডাল সহ শিল্পাঞ্চলের বিভিন্ন অংশে মহিলারা সামিল করোনা মাতার আরাধনায়। মূলত কৃষি জমিতেই হয় এই পুজো। করোনা ঠেকাতে অভিনব পুজোয় সামিল হয়ে নানা আচার রীতিনীতি পালন করলেন এও স্ত্রীরা। করোনা আতঙ্কের আবহে এবার সীমিত সংখ্যক ভক্ত নিয়ে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। দুর্গাপুর ইস্পাত নগরীর এজনের ইসকন মন্দিরে দূরত্ব বিধি মেনে সম্পন্ন অনুষ্ঠান। বিতরণ করা হলো প্রসাদ। আসানসোল দুর্গাপুর শিল্পাঞ্চল জুড়ে শুক্রবার পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। আসানসোলের সিপি কার্যালয়, ডিএম কার্যালয়, এডিডিএ কার্যালয় এবং পুর নিগমের সাথে রানীগঞ্জ এবং অন্ডালেও একাধিক অরাজনৈতিক সংগঠনের তরফে কোথাও গাছ লাগিয়ে আবার কোথাও সচেতনতা বার্তা দিয়ে উদযাপন করা হলো দিনটি। আজ বিশ্ব পরিবেশ দিবস। এবছরের জন্য এই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ, কেননা এই বছরের মূল ঘটনায় পরিবেশ এবং জীব বৈচিত্র্যকেই কেন্দ্র করে। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের আমফান, ব্রাজিল, আমেরিকা ও অস্ট্রেলিয়ার দাবানল, পূর্ব আফ্রিকায় ভারতে এবং পাকিস্তানে পঙ্গপালের হানা, সর্বোপরি বিশ্বব্যাপী করোনা ত্রাস, সব মিলে মানুষকে পুনরায় বোঝবার সময় এসেছে প্রকৃতি এবং প্রকৃতির সকল প্রাণী গুরুত্বপূর্ণ। ভারসাম্য নষ্ট করলে মানুষও ক্ষতিগ্রস্ত হতে পারে। এদিন এমনটাই আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি কার্যালয় চত্বরে নিজে হাতে গাছ লাগানোর পর বললেন এডিডিএর চেয়ারম্যান তথা বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায়। আসানসোল দুর্গাপুর উন্নয়ন সংস্থার পরিবারের পক্ষ থেকে আজকে কিছু গাছ আমরা এই অঞ্চলে লাগাচ্ছি। গত বছর আমরা এই গাছগুলো লাগিয়েছিলাম। গাছগুলো রক্ষণাবেক্ষণ করার ফলে গাছগুলো বড় হয়ে গেছে। কারণ পৃথিবীর যা অবস্থা, তার সঙ্গে আমার ভারতবর্ষের যা পরিবেশের যা অবস্থা, প্রকৃতির ভারসাম্য না থাকার জন্য আমরা দেখছি অনেক দুর্বিপাকে মানুষকে পড়তে হচ্ছে। তো প্রকৃতির উপর অত্যাচার করলে প্রকৃতি এক সময় না এক সময় তার সে প্রতিশোধ যদি বলি সেটা কিন্তু সে নিয়ে নেয়। এই যে সারা বিশ্বের যে মারণ ব্যাধি, এটা তো প্রকৃতির উপর অত্যাচারের ফলেই হয়েছে। মানুষের লোভ মানে একটা সীমারেখা অতিক্রম করে চলে গেছে। তো মানুষ সমস্ত কিছু গ্রাস করতে চায়। প্রকৃতি একটা শিক্ষা দিয়ে গেল। তো আমরা যদি পরিবেশের প্রতি সচেতন না হই, পৃথিবীর বুকে তো খালি মানুষই বাস করে না, কোটি কোটি কীট পতঙ্গ বাস করে, তাদেরকে নিয়েও প্রকৃতি, কিন্তু তাদেরকে নিয়েও পৃথিবী। আমরা তাদের কথা ভাবি না। তো নতুন করে সবাইকে আজকে কিন্তু ভাবতে হবে, নিজেদের জন্য এবং পরবর্তী প্রজন্মের জন্য
মনুষ্য সমাজের জন্য। অন্যদিকে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট কার্যালয় চত্বরেও এদিন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শতাধিক গাছ লাগানো হলো। নিজের হাতে গাছ লাগালেন পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন, ছিলেন জেলা শাসক পূর্ণেন্দু মাঝি প্রমুখ। জেলা শাসক বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা করতে গাছ লাগাতে হবে, তবে তার সাথেই দায়িত্ব নিয়ে বাঁচাতে হবে গাছ। জেলা শাসক জানান, ডিএম এবং সিপি কার্যালয় সহ অন্যান্য সরকারি কার্যালয়গুলি মিলিয়ে মোট 5,000 গাছ লাগানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তারাও এগিয়ে এসছেন, ঠিক মানে এই দিনটি কতটি গুরুত্বপূর্ণ আমাদের কাছে? এই বিশ্ব পরিবেশ দিবস এখনকার প্রেক্ষাপটে খুবই গুরুত্বপূর্ণ। আপনারা জানেন যে গ্লোবাল ওয়ার্মিং চলছে, নেচার কিভাবে বিহেভ করছে, সুতরাং আমাদের পরিবেশকে ঠিক রাখতে গেলে গাছ আমাদের লাগাতেই হবে। সেই আজকের দিনটি খুবই গুরুত্বপূর্ণ। আমাদের সিএম ম্যাডাম উনি আজকে এই প্রোগ্রাম নিয়েছেন। উনি সুন্দরবনে 5 কোটি গাছ লাগাবেন সুন্দরবনকে রক্ষা করার জন্য। তার সঙ্গে সঙ্গে সমস্ত জেলা ডিএম অফিস, এসপি অফিস, সিপি স্যারের অফিস, সব থানা, বিডিও অফিস, এইচডিও অফিস, সবাই বিভিন্ন প্রতিষ্ঠান তারাও আজকে অংশগ্রহণ করছে, তারাও গাছ লাগাচ্ছে। সেটা হিসেবে আজকে আমরা এখানে শুরু করলাম। আমার অফিসও হবে, প্রত্যেকটা থানা বিটিএসও হচ্ছে। সুতরাং আজকের দিনে এটা খুবই গুরুত্বপূর্ণ। স্কুলগুলো সত্যি বলেন এখন তারা করতে পারেনি, এখন লকডাউন চলছে, কিন্তু প্রত্যেক যারা টিচার স্টুডেন্ট তারা নিজ নিজ বাড়িতে তারা পড়ছেন। যখন স্কুল খুলবে তারা আবার এই প্রোগ্রাম করবে, হয়তো দিনটা পাবেন না কিন্তু কাজটা হবে। অন্যদিকে পুলিশ কমিশনার সুকেশ কুমার জৈন বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষার্থে গাছ আরও বেশি করে লাগাতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় তিনি দুদিন আগেই কিন্তু বিসির মাধ্যমে সমস্ত জেলা শাসককে, জেলা সুপারকে আর পুলিশ কমিশনারকে বলেছিলেন যে আমাদের লেভেলে গাছ লাগাতে হবে। আজকে আমার অফিস, ডিএম সাহেবের অফিস, ব্লকে, থানায়, আমাদের এসিপি, প্রত্যেকটা জায়গায় কিন্তু আমরা গাছ লাগাচ্ছি। আমাদের জোট টার্গেট 3 লক্ষ গাছ লাগানো এই আগামী কয়েকদিনের মধ্যে। আজকে আমরা 5,000 গাছ লাগিয়ে শুরু করছি। সমস্ত জেলায় কমিশনারেটে একসঙ্গেই গাছ লাগানোর কাজটা শুরু হয়ে গেছে। এই গাছের কিন্তু আমরা দেখভালটাও করব। আমরা এই কেসগুলিও বানিয়েছি, গাছ নষ্ট না হয়ে যায়, সেটাই আমার টার্গেট। আমরাও চাই আমাদের পরিবেশ ভালো থাকুক আর সবাই ভালো থাকুক। অন্যদিকে আসানসোল পুর নিগম কার্যালয়েও এদিন অভিনবভাবে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হলো। পুর নিগমে এদিন ট্যাক্স দিতে আসা প্রত্যেক মানুষের হাতে উপহার দেওয়া হলো গাছ। মেয়র জিতেন্দ্র তিওয়ারি বলেন, এবার লকডাউনের জন্য ঘটা করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা গেল না, তবে মানুষকে গাছ উপহার দিয়ে বার্তা দেওয়া হলো। পরিবেশ দিবস এবং মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় তিনি প্রত্যেক বছরই বিশ্ব পরিবেশ দিবসে পরিবেশ সংক্রান্ত বিষয়ে মানুষকে সচেতন করার জন্য বিভিন্ন উদ্যোগ নিয়ে থাকেন। এবং মূলত তারই অনুপ্রেরণায় আজ আসানসোল পৌর নিগম কোভিড-19-এর সময় আমরা বাইরে বড় করে প্রোগ্রাম আমাদের ডেপুটি মেয়র করতে পারিনি এবার, কিন্তু আমরা দায়িত্ব থেকে আমরা পিছিয়ে আসছি না। তাই আমার ডেপুটি মেয়রের নেতৃত্বে আসানসোল পৌর নিগমের তরফ থেকে আজ যারাই ট্যাক্স দেবেন, এখানে ট্যাক্স পেয়ার যারা আছেন তাদের প্রত্যেককে একটা করে গাছ প্রদান করা হবে। এবং তার সঙ্গে আমরা অনুরোধ করবো যে গাছ আপনারা লাগান, গাছকে বাঁচান, যাতে পরিবেশের ভারসাম্য আমরা বজায় রাখতে পারি। এবং মাননীয় মুখ্যমন্ত্রীর যে নির্দেশ সেটা অক্ষরে অক্ষরে আমরা পালন করব। বাংলার মানুষের মুখে যেন আমরা হাসি ফোটাতে পারি। এবং পরিবেশ নিয়ে যদি আমরা আগে থেকে সচেতন থাকতাম তাহলে বিভিন্ন সময়ে যে বিভিন্ন এপিডেমিক আমরা দেখছি এটা হয়তো আমরা দেখতে পেতাম না। এখনও হয়তো আমাদের অনেকের শিক্ষা হয়নি, অনেকে শিক্ষা পেয়েছেন। আসুন আমরা নতুন করে আবার আজকে শপথ নিই যে আমাদের পরিবেশের যে ভারসাম্য সেটা আমরা বজায় রাখবো। অন্যদিকে আসানসোলের ত্রিশক্তি মহিলা মণ্ডল শ্রীপুর শাখার তরফেও প্লাকার্ড হাতে এদিন গাছ লাগানোর বার্তা দিলেন সাধারণ মানুষকে সদস্যরা। অপরদিকে আসানসোলের অখিল ভারতীয় মারোয়ারি মহিলা সম্মেলন আসানসোল শাখার তরফেও ফল সবজি বিক্রেতাদের মধ্যে হাতে তৈরি কাপড়ের ব্যাগ প্রদান করে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করলেন সংস্থার সদস্যরা। 500টি হাতে তৈরি কাপড়ের ব্যাগ প্রদান করা হয় এদিন সংগঠনের তরফে। অন্যদিকে রানীগঞ্জের 34 নম্বর ওয়ার্ডের রামবাগান দুর্গা মন্দির
প্রাঙ্গণের কমিউনিটি হল চত্বরেও এদিন বিশ্ব পরিবেশ দিবস উদযাপন করা হলো গাছ লাগানোর মধ্যে দিয়ে। কর্মসূচিতে হাজির ছিলেন পাঞ্জাবি মোটফাঁড়ির আইসি সৌমেন ব্যানার্জি, ছিলেন ওয়ার্ড কমিটির কার্যকারী সভাপতি ইন্দ্রজিৎ সিং, জ্যোতি সিং, বিজয় যাদব, সোমনাথ চ্যাটার্জি প্রমুখ। কমিউনিটি হল চত্বরে বেশ কিছু গাছ লাগানো হয়। তাদের আগামী কর্মসূচি নিয়ে ইন্দ্রজিৎ বাবু বলেন, पर्यावरण दिवस के ऊपर में हम लोग पंजाबी मोड़ के आईसी और हमारे तृणमूल वार्ड के सदस्यगण सब मिलकर आज हम लोग ने पौधा को लगाया है। एक बीच एक प्राण। जितना अच्छा आप लोग पर्यावरण को बचा कर रखेंगे, आने वाले दिन में भविष्य के लिए उतना ही अच्छा है। यहाँ पर भविष्य में यही योजना है कि एक पार्क बनाया जाएगा, इसमें हमारे पंजाबी मोड़ आईसी का सहयोग रहेगा, हमारे सोमनाथ बाबू का सहयोग रहेगा और सभी का मिलकर सहयोग होगा। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবসে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বার্তা দিয়েছেন প্রত্যেকটি বাড়িতে একটি করে গাছ লাগানোর। আমফানের ঝড়ে গাছ পড়ে গিয়ে ক্ষতির মুখে পরিবেশের ভারসাম্য রক্ষার্থেই রানীগঞ্জের বল্লভপুরে বিজেপির দলীয় কার্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি নিয়ে বিশ্ব পরিবেশ দিবস পালন করল এদিন বিজেপি। উক্ত অনুষ্ঠানে হাজির ছিলেন বিজেপি জেলা সভাপতি লক্ষণ ঘোড়ই। নিজের হাতে তিনি গাছ লাগালেন। সাথে এদিন বল্লভপুর পেপার মিলের শ্রমিকেরা লকডাউনের 2 মাসের বেতন না পাওয়ার বিষয়টিও এদিন লক্ষণ ঘোড়ইয়ের কাছে তুলে ধরেন। শ্রমিকদের সঙ্গে কথা বলে সমস্যার কথা শোনেন তিনি। দেখুন, আজকে 5 তারিখ বিশ্ব পরিবেশ দিবস। সেই বিশ্ব পরিবেশ উপলক্ষে আমাদের রাজ্য সভাপতি দিলীপ ঘোষ যে বার্তা দিয়েছেন যে প্রতিটি বাড়িতে একটা গাছ লাগাতে হবে। এই কারণেই যেভাবে আজকে আলফানে সারা পশ্চিমবঙ্গে ক্ষতিগ্রস্ত হয়েছে, বহু গাছপালা পড়ে গেছেন, তাই অক্সিজেন অভাব হবে, সেই কারণে প্রতিটি বাড়িতে আহ্বান করেছেন গাছ লাগার জন্য। আজকে বিএমএস কার্যালয়ে সেই গাছ লাগার জন্য এখানে কার্যক্রম ছিল। সঙ্গে সঙ্গে বল্লভপুরে বিভিন্ন যে কারখানা আছে, পেপার মিল থেকে শুরু করে যে কারখানা আছে, সেখানে সরকার ঘোষণা করেছিলেন, মোদি ঘোষণা করেছিলেন যে এখানে প্রায় 3.5 লক্ষ কোটি টাকা দেওয়া হয়েছে শ্রমিকের জন্য। বহু শ্রমিকরা 2 মাস কাজ করতে পারেননি, তার মাইনে পায়নি। কেন মাইনে দিল না? এখানকার সরকারের কোনো চিন্তাভাবনা নেই। সেই জন্য বহু শ্রমিকরা এসছেন এসব বিষয়ে আমার আলোচনা করার জন্য। আজকে আমাদের ছোট্ট একটা কার্যক্রম ছিল, এখানে সব দেখা করতে এসছেন, এই বিষয়ে মূলত আলোচনা হয়েছে। অপরদিকে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে গ্রিনল্যান্ড ডেভেলপার দ্বারা এদিন বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল অন্ডালে। অন্ডাল ব্লকের চেয়ারম্যান রূপেশ যাদব, লাকি টুডু, কৌশিক মণ্ডল, কালুবরণ মণ্ডল, অন্ডাল ব্লকের যুব নেতা পার্থ দেবাসী প্রমুখরা হাজির ছিলেন এই কর্মসূচিতে। এদিন অনুষ্ঠান শুরুতেই সকল অতিথিদের হাতে পুষ্পস্তবক এবং একটি করে স্যানিটাইজার স্বাগত জানানো হয়। এরপরে এলাকায় লাগানো হয় গাছ। এ বিষয়ে তৃণমূল নেতা রূপেশ যাদব কি বলেছেন শুনব। একটা প্যান্ডেমিক চলছে আমাদের দেশ জুড়ে, তার সাথে সাথে আমাদের বাংলা একটা আলাদা আঘাত বহন করেছে। আমফান ঝড়ে আমাদের বেঙ্গলে হাজার হাজার গাছ নষ্ট হয়েছে। সেই জায়গা আজকে এই এনভায়রনমেন্ট ডেতে যেটা গাছ লাগানো যে আপনারা কাজ অনুষ্ঠান করছেন, সেটা আমাদের এনভায়রনমেন্টের জন্য, আমাদের বেঙ্গলের জন্য একটা মহৎ কাজ। তার জন্য আপনাদেরকে সাধুবাদ। আর আমাদেরকে এই কালোটা আমরা সব উপস্থিত হয়েছে, আমাদেরকে এটা ডাকার জন্য, তার জন্যও আপনাদেরকে ধন্যবাদ। देखिएगा थोड़ा सा। पब्लिक टाइम्स। पश्चिम बर्धमान जिले में भी कोरोना वायरस संक्रमण के मामले बढ़ते जा रहे हैं, लेकिन राहत की बात यह है कि बड़ी संख्या में कोरोना पॉजिटिव मरीज स्वस्थ होकर घर लौट रहे हैं। राज्य के हेल्थ एंड फैमिली वेलफेयर के तरफ से जारी बुलेटिन के अनुसार पश्चिम बर्धमान जिले में कोरोना के अब तक 68 मामले पाए गए हैं, जबकि 30 लोग स्वस्थ होकर घर लौट चुके हैं। राज्य भर में कोरोना वायरस के मामले लगातार बढ़ रहे हैं। पश्चिम बर्धमान जिले में भी कोरोना वायरस संक्रमण के मामले सामने आ रहे हैं। हालांकि राहत की बात यह है कि बड़ी संख्या में कोरोना पॉजिटिव मरीज अस्पताल से स्वस्थ होकर घर वापस लौट रहे हैं। राज्य के स्वास्थ्य व परिवार कल्याण मंत्रालय की तरफ से शुक्रवार की शाम जारी हेल्थ बुलेटिन के अनुसार पश्चिम बर्धमान जिले में कोरोना के अब तक कुल 68 मामले पाए गए हैं। इनमें कोरोना के एक्टिव मामलों की संख्या 36 है, जबकि 30 कोरोना पॉजिटिव अस्पताल से स्वस्थ होकर घर लौट चुके हैं। राज्य के स्वास्थ्य व परिवार कल्याण मंत्रालय के आंकड़े बताते हैं कि दुर्गापुर के काकसा स्थित सनाका कोविड-19 अस्पताल में अब तक लगभग
15,472 लोगों के सैंपल की जांच की जा चुकी है। बताया जा रहा है कि जब से विभिन्न राज्यों में लॉकडाउन की वजह से फंसे प्रवासियों के पश्चिम बर्धमान जिले में वापस लौटने का सिलसिला शुरू हुआ है, तब से कोरोना वायरस संक्रमण के मामलों में वृद्धि देखी जा रही है। दूसरे राज्यों से लौटे प्रवासियों में ही कोरोना संक्रमण के मामले अधिक देखे जा रहे हैं। वहीं दूसरी तरफ पुलिस प्रशासन भी पूरी तरह से तत्पर नजर आ रहे हैं। दूसरे राज्यों से जो प्रवासी ट्रेनों से वापस लौट रहे हैं, उन्हें क्वारंटाइन किया जा रहा है। जिले के डीएम पूर्णेंदु माझी ने खुद क्वारंटाइन सेंटर का दौरा कर वहां रह रहे लोगों से बातचीत की है और सुविधाओं का जायजा लिया है। ब्यूरो रिपोर्ट, पब्लिक टाइम्स। सीमेंट मैन्युफैक्चरर्स वेलफेयर एसोसिएशन ऑफ वेस्ट बंगाल के एक प्रतिनिधि मंडल ने पश्चिम बर्धमान जिले के डीएम पूर्णेंदु माझी से मुलाकात की। डीएम के समक्ष सीमेंट उद्योग से जुड़ी समस्या को रखा गया और उसका समाधान करने की मांग की गई। सीमेंट मैन्युफैक्चरर्स वेलफेयर एसोसिएशन ऑफ वेस्ट बंगाल के प्रतिनिधि मंडल ने शुक्रवार को पश्चिम बर्धमान जिले के डीएम पूर्णेंदु माझी से मुलाकात की। विश्व पर्यावरण दिवस के अवसर पर एसोसिएशन के प्रतिनिधियों ने डीएम को पौधा भेंट किया। साथ ही सीमेंट उद्योग से जुड़ी समस्याओं को डीएम के समक्ष रखा गया। आसनसोल, जामुड़िया, रानीगंज समेत पूरे पश्चिम बर्धमान जिले में सीमेंट उद्योग को किस तरह की समस्याओं का सामना करना पड़ रहा है। खास तौर पर लॉकडाउन की अवधि में सीमेंट उद्योग जिस प्रकार से प्रभावित हुआ है, उसे लेकर डीएम को वस्तु स्थिति से अवगत कराया गया। एसोसिएशन के अध्यक्ष पवन गुटगुटिया ने कहा कि सीमेंट उद्योग से जुड़ी समस्याएं सुनने के बाद डीएम ने आश्वासन दिया है कि कोरोना वायरस महामारी को लेकर स्थिति में सुधार होते ही जिला प्रशासन द्वारा इस मसले पर बैठक की जाएगी और उनकी तमाम समस्याओं को समाधान करने का प्रयास किया जाएगा। डीएम साहब के साथ में आज हम लोगों का जो था, आज विश्व पर्यावरण दिवस के अवसर पर हम लोगों ने आज उनको जो है एक छोटा सा एक पौधा दे के जो है उनका हम लोगों ने आज स्वागत किया। और आज हम लोगों की जो सीमेंट की जो एक इंडस्ट्री की जो समस्याएं हैं उसको भी हम लोगों ने जो है उनसे डिस्कस किया है। और उनका जो सबसे बड़ा जो एक विचार उनका है कि भाई आज जो उनके सामने जो समस्या है वो कोविड-19 और जो प्रवासी जो लोग आ रहे हैं दूसरे स्टेट से, उनके लिए भी जो है इनको काफ़ी प्रायोरिटी देनी पड़ रही है। और वो उनका कहना था कि जब ये समस्याएं ख़त्म हो जाती है उसके बाद हम जो है सारी इंडस्ट्री वालों को लेके बैठेंगे और हम कोशिश हमारी रहेगी कि हम मिल के जो है आसनसोल में एक नया जो है मतलब इंडस्ट्री की जो समस्याएं हैं उसको मिल के हम लोग सॉर्ट आउट करेंगे। इस प्रतिनिधि मंडल में एसोसिएशन के सचिव रवि मित्तल, धर्मवीर खैतान, राजकुमार मित्तल, शंभू अग्रवाल, समीर अग्रवाल समेत अन्य सदस्य शामिल थे। आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। এখন খবরের সময় একটু বিরতির পর থাকছে আবার খবর, সঙ্গে থাকবেন। सर्वप्रथम पब्लिक टाइम्स के बारे में छोटा सा वक्तव्य रखेंगे। हम लोगों ने बहुत तरह के उतार चढ़ाव देखे हैं, लेकिन आप लोगों के निरंतर सहयोग, स्नेह, प्रेम, प्यार एवं उत्साह। पब्लिक टाइम्स যে সংস্থা আমাকে যে এখানে এনেছে তার জন্য আমি ওনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করছি এবং ওনাদের সমস্ত যে কর্ম সেটা বৈভব আকার ধারণ করুক আমি স্বামী বিবেকানন্দের কাছ থেকে প্রার্থনা করছি। न्यूज के जो मापदंड होते हैं उस पर खरा उतरते हुए इसी तरह आप काम करते रहे, क्योंकि वर्तमान समय में चाहे वो प्रिंट मीडिया हो चाहे इलेक्ट्रॉनिक मीडिया हो, इंडिपेंडेंटली काम करना बहुत कठिन हो गया है। आधुनिक काल के बाद पोस्ट मॉडर्न, जिसमें स्वार्थ और इंडिविजुअलिज्म व्यक्ति प्रमुख हो गया है, समाज, परिवार, राज्य और राष्ट्र कहीं पीछे जा रहा है।
ऐसे समय में पब्लिक टाइम्स के द्वारा समाज सेवी का सम्मान करना निश्चित रूप से अभिनंदनीय है। রানীগঞ্জের যে সংস্কৃতি, রানীগঞ্জের যে কালচার, ঐতিহ্য, সেটাকে একদিকে ধরে রাখা, আরেকটা হচ্ছে যে পাবলিক টাইমস কিভাবে এগিয়ে যাচ্ছে সেটাকে পাবলিকলি হাইলাইট করা, এই দুটোকে একসাথে কম্বাইন করে আজকের এই অনুষ্ঠান। পাবলিক টাইমস আপনাদের সহযোগিতা, আপনাদের আশীর্বাদ নিয়ে, সকলের সম্মিলিত প্রয়াস এবং প্রচেষ্টা দিয়ে হচ্ছে পাবলিক টাইমস এগিয়ে চলুন। পাবলিক টাইমস উত্তরোত্তর, পাবলিক টাইমসের শ্রীবৃদ্ধি উত্তরোত্তর হচ্ছে যে বহির্মুখ আকার ধারণ করুন। এই সংবাদপত্র, প্রিন্ট মিডিয়া বা ইলেকট্রনিক্স মিডিয়া, মানুষ খুব ছাপা কথাকে বিশ্বাস করে, মানুষ খুব চোখের সামনে যেটা দেখে সেটাকে বিশ্বাস করে। তো যারা এই কাজটা করে তাদের কিন্তু অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই কাজটা করতে হয়। পাবলিক টাইমসে প্রায় 3.5 থেকে 4 লক্ষ দর্শক আছে, অডিয়েন্স আছে এখানকার এই সারাউন্ডিং এরিয়ায়। আমি পাবলিক টাইমসের নিউজ সমস্তভাবে দেখেছি এবং দেখে একটা জায়গায় উপনীত হয়েছি, সিদ্ধান্তে এসেছি যে না, পাবলিক টাইমসে তারা চেষ্টা করে সঠিক খবরটাকে প্রকাশ করে দেওয়া। জয়সওয়ালকে পাবলিক টাইমসে যিনি কর্ণধার, তাকে কৃতজ্ঞতা জানাই। তারা রানীগঞ্জের মানুষের কাছে, রানীগঞ্জের হৃদয়ে তারা নিজেদের জায়গা করে নিয়েছে। সমাজের প্রতিটি স্তরের মানুষকে সম্মানিত করা এবং তাদের সঙ্গে নিত্য যোগাযোগ না থাকলে এত সুন্দর মহৎ অনুষ্ঠান করা যায়। Public Times, let me tell you, it is my news channel when I travel every day from Durgapur to Raniganj. Vinodji, I thank you very much. He sends me the news and through the YouTube also, and that is my pastime for 20 minutes. I hear to that channel when I travel from Durgapur to Raniganj. It's a wonderful cover. কার চয়েস দেখো, কখন মহিষাসুর। পুজোর আড্ডায় ব্রেক চেঞ্জ করে নাও ঠিক, নো মাথায় হাত। লেটস গো টু ছা। পুজোর সকাল বিকেল সেই ডুব দিতে চায় আড্ডাতেই, ছাদেই বাঁধন হারা ভরসা দিচ্ছে টাটা, টাটা স্ট্রাকচারা। भारत समेत दुनिया के कई देश कोरोना वायरस महामारी से जूझ रहे हैं, लेकिन इस बीमारी को लेकर अब पूजा पाठ का सिलसिला शुरू हो गया है। महिलाएं कोरोना माता की पूजा कर इस बीमारी को भगाने की प्रार्थना कर रही है। अब आप इसे आस्था कहें या फिर अंधविश्वास, दुनिया भर के वैज्ञानिक जब महामारी का रूप ले चुके कोरोना वायरस की वैक्सीन तैयार करने में लगे हुए हैं, ठीक इसी समय कई जगहों पर महिलाओं द्वारा कोरोना को माता मानकर उसकी पूजा शुरू कर दी गई है।
कोरोना माता की पूजा का चलन सबसे पहले बिहार से शुरू हुआ और अब यह पश्चिम बर्धमान जिले में भी शुरू हो चुका है। यही वजह है कि जिले के कई इलाकों में महिलाएं कोरोना माता की पूजा कर रही है। कुछ लोग इसे आस्था का विषय बता रहे हैं तो कुछ लोग का कहना है कि ये अंधविश्वास के अलावा और कुछ नहीं है। दरअसल आसनसोल और अंडाल समेत पश्चिम बर्धमान जिले के कई इलाकों में महिलाएं कोरोना माता की पूजा कर रही है। शुक्रवार को सुबह से ही बड़ी संख्या में महिलाएं मंदिर छोड़ खेतों में जाकर पूजा करते हुए दिखाई पड़ी। पूजा कर रही महिलाओं की अगर मानो तो वो खेतों में कोरोना माता की पूजा कर रही है। कोरोना माता ने इलाके में रह रही महिला को एक गाय के रूप में दर्शन दिया था। महिलाओं का दावा है कि वो गाय देखते ही देखते एक देवी के रूप में प्रकट हो गई और उन्होंने उस महिला को कोरोना महामारी को दूर भगाने के लिए कुछ तरकीब बताई, जिसके तहत इलाके की सैकड़ों महिलाएं मंदिर छोड़ खेतों में जाकर माता कोरोना की पूजा कर रही हैं। महिला श्रद्धालुओं की अगर माने तो कोरोना माता ने उन्हें कहा कि हर महिला खेतों में जाकर मिट्टी के 9 पिंड तैयार करेगी और उन पिंडों को सिंदूर से तिलक लगाएंगी। साथ ही उन पिंडों पर जवा फूल, लड्डू और गुड़ के शरबत अर्पित कर सच्चे दिल से कोरोना माता की आराधना करेंगी। साथ ही पूजा के बाद सभी सामग्री खेतों में एक गड्ढा खोदकर उन तमाम सामग्रियों को पूरी तरह ढक देंगी। ऐसा करने से धीरे धीरे कोरोना महामारी का असर इस देश से पूरी तरह खत्म हो जाएगा। बहरहाल कुल मिलाकर देखा जाए तो आसनसोल व अंडाल ही नहीं बल्कि दुर्गापुर समेत शिल्पांचल के कई हिस्सों में ऐसा नजारा देखने को मिल रहा है, जहां महिलाएं समूहों बनाकर खेतों में जा रही है और कोरोना माता की पूजा कर रही है। महिलाओं के दावों में कितनी सच्चाई है, इसको लेकर बहस शुरू हो गई है। विज्ञान के जानकारों का मानना है कि वैज्ञानिक युग में इस तरह के दावों का कोई वैज्ञानिक आधार नहीं है और यह सरासर अंधविश्वास एवं कुसंस्कार के अलावा और कुछ नहीं है। कोरोना वायरस जैसी खतरनाक बीमारी के प्रति जागरूकता के अभाव में महिलाएं ऐसा कर रही है। कोरोना वायरस की पूजा कर रहे हैं हम। कोरोना वायरस चला जाए, डॉक्टर वैद्य सब लगा हुआ है, हम लोग अपना तरफ से पूजा पाठ कर रहे हैं। शांत हो जाना चाहिए। कोरोना वायरस गड्ढा कोड़ के उसी तरह पूजा पाठ करके गड्ढा में सब तोप देंगे, एक लोटा पानी छोड़ेंगे। आपको विश्वास है पूरा? विश्वास तो हर चीज में है, अब तो कोरोना माता ही जाने। अब सुना है, अब कर दिए पूजा पाठ, अब उसका महिमा। अब तो हम लोग तो कृपा कर रहे हैं कि भगवान की दुआ से शांत हो, और क्या कर सकते उसके आगे। अंडाल से अनिल प्रसाद और आसनसोल से संतोष मंडल की रिपोर्ट, पब्लिक टाइम्स। করোনা আবহে এবার সীমিত সংখ্যক ভক্ত নিয়ে শুক্রবার অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। অনাড়ম্বরপূর্ণভাবে দুর্গাপুরের এজনের ইসকন মন্দিরে স্নান যাত্রা অনুষ্ঠিত হলো। উপস্থিত হাতে গোনা ভক্তদের মধ্যে সামাজিক দূরত্ব বিধি মেনে বিতরণ করা হলো প্রসাদও। করোনা আবহে এবার দুর্গাপুরের চিত্রালয় মেলা ময়দানে রথযাত্রা অনুষ্ঠিত হওয়া নিয়ে অনিশ্চয়তার মাঝে শুক্রবার জগন্নাথ দেবের স্নান যাত্রা অনুষ্ঠিত হলো অনাড়ম্বরপূর্ণভাবেই। দুর্গাপুরের বিজনের রাজেন্দ্র প্রসাদ রোডের জগন্নাথ মন্দির ও এজনের ইসকন মন্দিরের চিত্রটা ছিল একই। পুরীতেও অনাড়ম্বরপূর্ণভাবেই স্নান যাত্রা অনুষ্ঠিত হয়েছে জগন্নাথ দেবের। দুর্গাপুরেও অনাড়ম্বরপূর্ণভাবে অনুষ্ঠিত হলো স্নান যাত্রা। অন্যান্যবার যেখানে প্রায় 1000 ভক্ত সমাগম হয়, এবছর সেই জমায়েত নেই বললেই চলে। কেন্দ্র ও রাজ্য সরকারের নির্দেশিকা মেনে কম সংখ্যক ভক্ত নিয়ে এদিন আচার রীতিনীতি মেনে অনুষ্ঠিত হলো জগন্নাথ দেবের স্নান যাত্রা। সীমিত ভক্তদের মধ্যে বিতরণ করা হলো প্রসাদও। এটা সত্যি খুব দুঃখের বিষয় যে জগন্নাথ দেবের স্নান যাত্রা, রথযাত্রা যেভাবে সারা বিশ্ব জুড়ে উদযাপিত হয়, এই করোনা ভাইরাসের ভয়ে সেটি এখন অনেক ছোট করে দেওয়া হয়েছে। এমনকি পুরীতেও খুব ছোট করে এই জগন্নাথ রথযাত্রা বা স্নানযাত্রা উৎসব উদযাপিত হবে। ঠিক একইভাবে দুর্গাপুরে বিগত বছরগুলিতে প্রায় 5-6 হাজার ভক্তের সমাগম হয় এই আজকে স্নানযাত্রায়। কিন্তু আমরা এবছরে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকারের অনুমতি নিয়ে কেবল যতটুকু রিচুয়াল উচিত অর্থাৎ নীতিটা পালন করা উচিত সেইটুখানি রীতি আমরা জগন্নাথের স্নানযাত্রার উদ্দেশ্যে পালন করছি এবং মন্দিরে যে কজন ভক্ত তাদের মাধ্যমেই এই স্নানযাত্রার অভিষেক হবে। অভিষেকের পর যদি অল্প কিছু ভক্তবৃন্দ আসে তাদের জন্য সিস্টেম ফলো করা হয়েছে, তারা দর্শন করবে, হাতে কিছু প্রসাদ দেওয়া হবে। এইভাবে আমরা সংক্ষিপ্ত এই স্নানযাত্রা উৎসব উদযাপিত করছি এবং জগন্নাথ দেবের কাছে বিশেষ প্রার্থনা জানাচ্ছি
হে প্রভু জগন্নাথ, সারা বিশ্বের যেন কল্যাণ হয় সেই আশীর্বাদ আপনি প্রদান করুন। জগন্নাথ জগতের প্রতি সমস্ত বিশ্বের মানুষের উপর তার কৃপা আশীর্বাদ বর্ষণ হোক, যাতে করে এই করোনা ভাইরাস, বিভিন্ন প্রকার ঝড়, পঙ্গপালের উৎপাত সব থেকে যেন বিশ্ব শান্তি লাভ করে। সাধন রোজের রিপোর্ট, পাবলিক টাইমস, দুর্গাপুর। এখনকার মতন এই পর্যন্তই। দেখছেন পাবলিক টাইমস, ইয়োর ভয়েস আওয়ার মিশন। নমস্কার। अगर आपके पास भी है किसी कार्यक्रम, दुर्घटना अथवा समस्याओं से संबंधित ताज़ा तरीन खबर जो आप करना चाहते हैं पब्लिक टाइम्स के साथ साझा, तो हमें व्हाट्सएप पर भेजे वीडियो। हमारा व्हाट्सएप नंबर है 9332040391, 9332185842।